আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ ডায়াবেটিসের কারণে অন্ধ হয়ে যাচ্ছে, পা কেটে ফেলতে হচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, অথচ শুধুমাত্র সঠিক তথ্য না জানার কারণে। আজকের এই ভিডিওতে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনি এই ভুলগুলো আর কখনোই করবেন না। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস সম্পর্কে। ডায়াবেটিস আসলে কি, কেন হয়, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কোন ওষুধ খাবেন এবং ঘরোয়া সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যা অনেকেই জানেন না। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে রক্তের গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। আমরা যখন খাবার খাই, সেই খাবার থেকে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ রক্তের মাধ্যমে শরীরের কোষে পৌঁছায়। কোষে পৌঁছাতে সাহায্য করে ইনসুলিন নামের একটি হরমোন, যা তৈরি হয় অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে। কখন সমস্যা হয়? ইনসুলিন যদি পর্যাপ্ত না তৈরি হয় অথবা শরীর যদি ইনসুলিন ঠিক মতন ব্যবহার করতে না পারে, তখন গ্লুকোজ কোষে ঢুকতে পারে না, রক্তে জমে থাকে। এটাই ডায়াবেটিস। ডায়াবেটিসের প্রকারভেদ। টাইপ ওয়ান ডায়াবেটিস, এখানে শরীর একদমই ইনসুলিন তৈরি করতে পারে না। সাধারণত শিশু ও তরুণদের হয়। সারা জীবন ইনসুলিন ইনজেকশন নিতে হয়। টাইপ টু ডায়াবেটিস, এটা সবচেয়ে বেশি দেখা যায়। শরীর ইনসুলিন তৈরি করে কিন্তু পর্যাপ্ত না বা ঠিক মতন কাজ করে না। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক রোগী এই ধরনের। গেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভাবস্থায় হয়। সন্তান জন্মের পর সাধারণত ভালো হয়ে যায়, তবে পরবর্তীতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। স্বাভাবিক রক্তের সুগার কত হওয়া উচিত? খালি পেটে ৪ থেকে ৫.৬ mmol/l। খাওয়ার ২ ঘন্টা পর ৭ থেকে ৮ mmol/l এর নিচে। HbA1c ৫.৭% এর নিচে। খালি পেটে যদি ৭ এর বেশি হয় সেটা ডায়াবেটিস। এবার জানবো ডায়াবেটিস সম্পর্কে অজানা তথ্য। ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিসের কোনো একটা কারণ নেই, অনেকগুলো কারণ একসাথে কাজ করে। প্রধান কারণগুলো: ১. বংশগত কারণ। বাবা-মা বা নিকট আত্মীয় ডায়াবেটিস থাকলে আপনার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে বংশে থাকলেই যে হবে এমন না, জীবনযাপন ঠিক রাখলে এড়ানো সম্ভব। ২. অতিরিক্ত ওজন ও মোটা হওয়া। পেটের চারপাশে চর্বি জমলে ইনসুলিন ঠিক মতন কাজ করতে পারে না, এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্ট। ৩. শারীরিক পরিশ্রম না করা। যারা সারাদিন বসে থাকেন, হাঁটাচলা করেন না, তাদের ঝুঁকি অনেক বেশি। ৪. অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। বেশি মিষ্টি, ভাজাপোড়া, ফাস্টফুড, সাদা চাউল, ময়দার খাবার বেশি খেলে সুগার বাড়ে। ৫. মানসিক চাপ। দীর্ঘদিনের স্ট্রেস রক্তের কর্টিসল হরমোন বাড়ায়, যা সুগার বাড়িয়ে দেয়। ৬. ঘুমের সমস্যা। কম ঘুমালে বা অনিয়মিত ঘুমালে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ৭. বয়স। ৪৫ বছরের পর ঝুঁকি বাড়তে থাকে। ডায়াবেটিসের লক্ষণ কি কি? ঘন ঘন প্রস্রাব হওয়া, বেশি পানি পিপাসা লাগা, বেশি ক্ষুধা লাগা, হঠাৎ ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ক্লান্তি ও দুর্বলতা, ঘা শুকাতে দেরি হওয়া, হাত পায়ে জ্বালা-পোড়া বা অসাড়তা। এই লক্ষণগুলো থাকলে দেরি না করে রক্ত পরীক্ষা করুন। এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বলবো। ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিয়ম। ডায়াবেটিস পুরোপুরি সারে না, তবে সঠিক নিয়ম মানলে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। এবার জানবেন ডায়াবেটিস থেকে বাঁচার প্রধান উপায়। ১. খাদ্য অভ্যাস পরিবর্তন। যা খাবেন: শাকসবজি বেশি খান, লাউ, করলা, পালং শাক, ঢেঁড়স। আঁশযুক্ত খাবার: লাল চাউল, লাল আটা, ওটস। প্রোটিন: মাছ, ডিমের সাদা অংশ, ডাউল। বাদাম: কাঠবাদাম, চীনাবাদাম, পরিমিত। টক দই, তিসি বীজ। যা এড়িয়ে চলবেন: মিষ্টি, চিনি, মিষ্টি পানীয়, সাদা ভাত বেশি নয়।
ময়দার রুটি, পরোটা, ফাস্টফুড, প্যাকেটজাত খাবার, আলু বেশি নয়। খাওয়ার নিয়ম: একবারে বেশি না খেয়ে দিনে ৫ থেকে ৬ বার অল্প অল্প করে খাবার খান। সকালের নাস্তা কখনোই বাদ দিবেন না। ২. ব্যায়াম: প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন, সকালে বা বিকালে। হাঁটা না পারলে সাইকেল চালানো, সাঁতার কাটা বা হালকা ব্যায়াম করুন, সপ্তাহে অন্তত ৫ দিন। ৩. ওজন নিয়ন্ত্রণ: বিএমআই ২৩ এর নিচে রাখার চেষ্টা করুন। মাত্র ৫ থেকে ১০% ওজন কমালেও সুগার উল্লেখযোগ্যভাবে নামে। নিয়মিত পরীক্ষা: প্রতিদিন সুগার মাপুন, প্রতি ৩ মাসে এইচবিএ1সি পরীক্ষা করুন, বছরে একবার চোখ, কিডনি, পায়ের পরীক্ষা করুন। ৫. মানসিক চাপ কমান: নামাজ, ধ্যান, পরিবারের সাথে সময় কাটান। রাগ ও দুশ্চিন্তা সুগার বাড়িয়ে দেয়। ৬. ঘুম ঠিক রাখুন: রাতে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। রাত জাগা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। ৭. ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ বন্ধ করুন, এগুলো সুগার নিয়ন্ত্রণ কঠিন করে দেয়। ডায়াবেটিসের ঔষধ: মনে রাখবেন, যেকোনো ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন। ডায়াবেটিসের ওষুধ কয়েক ধরনের। ডাক্তার রোগীর অবস্থা দেখে ঠিক করেন কোনটা দিবেন। ১. মেটফরমিন: এটা টাইপ ২ ডায়াবেটিসের সবচেয়ে প্রথম ও প্রধান ওষুধ। লিভারে গ্লুকোজ তৈরি কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। খাওয়ার সাথে বা পরে খেতে হয়। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব হতে পারে শুরুতে। ২. গলিবেনক্লামিডি গলিমেপিরিড অগ্ন্যাশয়কে বেশি ইনসুলিন তৈরি করতে উৎসাহিত করে। খাওয়ার আগে খেতে হয়। সুগার বেশি কমে যাওয়ার ঝুঁকি থাকে, তাই সতর্ক থাকতে হবে। ৩. সীতাগ্লিপটিন বিলোডাগ্লিপটিন ইনক্রেটিন হরমোন বাড়ায়, খাওয়ার পর সুগার নিয়ন্ত্রণ করে। পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম। ৪. ইম্পাগলিফলোজিন ডাপাগলিফলোজিন প্রস্রাবের সাথে অতিরিক্ত সুগার বের করে দেয়, হার্ট ও কিডনির জন্যও উপকারী, তবে প্রস্রাবের ইনফেকশনের ঝুঁকি থাকতে পারে। ৫. পিওগ্লিটাজন ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, তবে ওজন বাড়াতে পারে। ওষুধ খাওয়ার সাধারণ নিয়ম: নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না, ডোজ মিস করলে পরেরটায় দ্বিগুণ খাবেন না। সুগার স্বাভাবিক মানে ওষুধ বন্ধ করা যাবে না। নিয়মিত ফলো আপ করুন। ঘরোয়া সমাধান: এগুলো ওষুধের বিকল্প নয়, ওষুধের পাশাপাশি সহায়ক হিসেবে কাজ করে। ১. করলার রস: প্রতিদিন সকালে খালি পেটে ৩০ মিলি করলার রস খান। এতে আছে ক্যারোটিন, যা সুগার কমাতে সাহায্য করে। ২. মেথি বীজ: রাতে ১ চামচ মেথি ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে সেই পানি পান করুন। মেথি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। ৩. দারচিনি: প্রতিদিন আধা চামচ দারচিনি গুঁড়া গরম পানিতে মিশিয়ে পান করুন, রক্তে সুগার কমাতে সাহায্য করে। ৪. আমলকি: ভিটামিন সি সমৃদ্ধ আমলকি অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা বাড়ায়। প্রতিদিন একটা কাঁচা আমলকি বা রস খান। ৫. নিম পাতা: ৫-৬টা তাজা নিম পাতা চিবিয়ে খান সকালে, অথবা রস করে পান করুন। নিম ইনসুলিন রিসেপ্টর সক্রিয় রাখতে সাহায্য করে। ৬. তুলসী পাতা: তুলসী পাতার রস সুগার নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। প্রতিদিন সকালে ৫ থেকে ৬টা পাতা খান। ৭. প্রচুর পানি পান: দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। পানি কিডনিকে সুরক্ষিত রাখে এবং রক্ত পরিষ্কার রাখে। তাহলে আজকে আমরা জানলাম ডায়াবেটিস কি এবং কেন হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কোন ওষুধ কিভাবে কাজ করে এবং ঘরোয়া সমাধান কি কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ডায়াবেটিস মানে জীবন শেষ নয়। সঠিক খাদ্য অভ্যাস, ব্যায়াম
এবং ঔষধ এই তিনটা মিলে একদম স্বাভাবিক সুখী জীবন কাটানো সম্ভব। এই ভিডিওটি শিক্ষামূলক। ঔষধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওতে কমেন্ট করুন আপনার বা আপনার পরিচিত কারো ডায়াবেটিস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে। আগামী সোমবার ডায়াবেটিস সম্পর্কে ট্যাবলেট ইম্পার্টেন ওষুধের রিভিউ পাবেন। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন।